আজ আমি এমন দুটি মিনারেলস নিয়ে কথা বলবো যে মিনারেলস দুটির হার্ডনেস খুবই কম। প্রথম যে মিনারেলসটি রয়েছে সেটা হচ্ছে 48 নাম্বারিং করা এবং দেখতে হলুদ রঙের, এবং দ্বিতীয়টি রয়েছে 49 নাম্বারিং করা এবং দেখতে সাদা রঙের। তো প্রথমে সাদা রঙের যে মিনারেলসটি রয়েছে তার কথায় আসি। যদি আমরা দেখি এই সাদা রঙের মিনারেলসটি, এর উপরে যদি আমরা হাত বোলাই তাহলে খুব একটা সফটনেস আমরা ফিল করব। যদি ভালো করে এর উপরে হাত বলে, অনেকটা শুকনো সাবানের উপরে হাত বোলালে যেমন ফিল হয় ঠিক তেমনই ফিল করব। আর হলুদ রঙের যে মিনারেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর সেটার উপরেও যদি আমরা হাত দিয়ে ঘষি তাহলে সেখানেও সফট ফিল করব, কিন্তু সেটা সাদা মিনারেলসের মতো অতটা সফট নয়। এবং দুটো মিনারেলসে যদি আমরা নখ দিয়ে দাগটা নিই তাহলে দেখতে পাচ্ছি এখানে দাগ পড়ছে নখ দিয়ে। সাদাটারও যদি আমরা দাগটা নিই নখ দিয়ে তাহলে এখানে দাগ পড়বে। তো সাদাটা মোহর যে হার্ডনেস স্কেল রয়েছে সেই হার্ডনেস স্কেলের ভ্যালু অনুযায়ী সাদাটার ভ্যালু হচ্ছে 1, এবং হলুদ রঙের যে মিনারেলসটি রয়েছে মোহর স্কেলে তার হার্ডনেস হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2.5। তো দুটোই সফট মিনারেলস, এবং সাদাটা হচ্ছে এক্সট্রিমলি সফট। সাদা মিনারেলস যেটি রয়েছে সেটি প্রকৃতিতে সাদা ছাড়াও আরও অন্যান্য কালারে পাওয়া যায়, যেমন গ্রে কালারেও এটা মাঝে মাঝে দেখা যায়, গ্রিন কালারেও দেখা যায়, আবার ইয়েলিশ কালারেও দেখা যায়। আর হলুদ রঙের যে মিনারেলসটি এখানে রয়েছে সেটা প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে উজ্জ্বল হলুদ কালারে দেখা যায়, যেটা ব্রাইট ইয়েলো, এবং এছাড়াও কখনো কখনো ব্রাউনিশ বা গ্রিনিশ টিন্ট এর মধ্যে আমরা দেখতে পাই। সাদা মিনারেলসটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে সম্ভেদ তল বা ক্লিভেজটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আশা করি সবাই এটা বুঝতে পারছে। এবং হলুদ মিনারেলসটার ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি তাহলে কিন্তু এর সম্ভেদ তল বা ক্লিভেজটা অত ভালো বোঝা যাবে না। এখানে কোনো লেয়ারিংও সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। আমি এতক্ষণ ধরে যে দুটো মিনারেলসের কথা বললাম সে দুটো মিনারেলস হলো, সাদাটা যেটা রয়েছে সেটাকে আমরা বলি ট্যাল্ক, যেটা আমরা সবাই গরমের সময় বা গ্রীষ্মকালে পাউডারে যেটা ইউজ করে থাকি সেটা। এবং হলুদ যে মিনারেলসটার কথা বলছি 48 মার্কিং করা, সেটা হচ্ছে সালফার। এই সালফার মিনারেলসটাকে যদি আমরা আগুন ধরা এতে তাহলে একটা নীল রঙের আমরা এখান থেকে শিখা দেখতে পাবো, এবং এর গন্ধটা বার হবে অনেকটা পচা ডিমের মতো। তো আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।